আজ মরিলে কাল দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা বলেন? আজ মরলে কাল দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, তারাই তোমায় চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। ঠিক কিনা বলেন? এ আমার বাবারা, ও কুরবানপুরের আব্বাজিরা গো, আজকে জান্নাতে বাগানের মধ্যে যারা বইছেন রে বাবা, এ আমার ব্যবসায়ী বাবারা, যদিও সারাদিন ব্যবসা করছেন গো, আজকে কান্তা লাগা রাখেন রে ভাই। যদি আজকে এই মাহফিলের মধ্যে আপনার কান্তা লাগায় রাখেন রে ভাই, হতে পারে রে বাবা আজকের মাহফিলের কারণে, মদিনাওয়ালার কারণে আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, এই কুরবানপুরের গুরুস্থানে ছায়া দেখো গো, কত মানুষ অন্ধকার কবরে শুয়ে রইছে। এমন একটা সময় আসবে রে বাবা, আমারে আপনারে বলেন তো, একদিন আমার আপনার এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? এ আমার বাবা, এই দুনিয়াতে মেম্বারও থাকতে পারে না, চেয়ারম্যানও থাকতে পারে না, এমপিও থাকতে পারে না। যেই নবী দুনিয়ায় থাকতে পারেন নাই, বলেন তো আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো না, চলে হবে? এ আমার বাবারা, ও আমার বাইরে, এমন একটা সময় আসবে গো, আমি আপনি যখন অন্ধকারে কবরের বাসিন্দা হয়ে যাব, আমি আপনার কাছে যখন মালাকুল মউত আসবে রে, কিতাবের মধ্যে আসছে মালাকুল মউত যখন একটা মানুষের কাছে চলে আসে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, ওই মানুষটা মালাকুল মউতের দিকে চায়া থাকে। অনেক সময় দেখবেন মানুষের চোখগুলা বড় বড় হয়ে যায়, হয় কি হয় না বলেন? আমরা তো বলি মানুষের চোখগুলা কেন বড় হয়ে গেছে রে? এ বাবা, যদি ওই লোকটা বক্তা হয়ে থাকে, মালাকুল মউতরে দেখার সাথে সাথে তার চোখগুলা বড় বড় হয়ে যায়। এ আমার বাবারা, ও আমার বন্ধু, এই মরণ আমার আপনার সামনে মালাকুল মউত আজরাইল একদিন হাজির হবে কি হবে না বলেন তো? এ আমার বাবারা, আজকে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার পাশে বৈশা কাঁদবে রে, আপনার মেয়েটা আপনার পাশে বৈশা কাঁদবে, আপনার ছেলেটা কাঁদবে, আপনার বিবি, যে বিবির জন্য টাকা জমাইলেন, যে বিবিটার সারাটা জীবন, যে বিবির জন্য মাথার গাম পায়ে পালাইলেন, সেই বিবি তো আপনার জন্য গুনগুনায় কানবে। এরে আমার আব্বাজিরা, সবাই কানবে রে বন্ধু। তোমারে আমারে মাটি দেওয়ার পরে 1-2 দিন 3 দিন আর কেউ মনে রাখবে না, ঠিক কিনা বলেন? আমার আপনারে মনে রাখবে না। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যাওয়ার লাগবে রে বাবা। আরে আমার আব্বাজি আমার আপনার জন্য গরম পানি করবে, আমার আপনার জন্য এই কুরবানপুরের বাজারে দেখবেন অনেক দামি দামি কাপড় আছে, যে কাপড় দিয়ে আমার আপনারে জানাজা, যে কাপড় দিয়ে আমার আপনারে কাপড়ের কাপড় পরাইব না, সাদা মার্কিন কাপড় দিয়া কাপড়ের কাপড় পরাইয়া দিব, ঠিক কিনা বলেন? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, তোমায় আমায় গোসল দিব বড়ই পাতার জলে, ঠিক কিনা বলেন? কত পাতা দেখা যায়, কোন পাতা দিয়া গরম পানি করে না, কোন পাতা দিয়া গরম
ওই পাতা দিয়া গরম পানি করে। একবার তো চিন্তা করলেন না কেন এই পাতা দিয়া গরম পানি করে? এরে আমার বাবা, এই কুরবাতে দামি দামি কাপড় আছে রে, তোমারে আমারে দামি কাপড় দিয়া কাপড়ের কাপড় বানাইবো না, তোমারে আমারে সাধারণত একটা সাদা কাপড় দিয়া কাপড়ের কাপড় বানাইবে, ঠিক কিনা বলেন? লাল রঙের নীল রঙের কত রঙের শাড়ি, তোমায় আমায় পরাই দিব সাদা মার্কিন শাড়ি, ঠিক কিনা বলেন? এবার বাবারা, এই কুরবান করে অনেক মানুষ আছে, বাবাটা মরে গেলে সে যদি চায় 1 লক্ষ টাকা দামের কাপড় দিয়া তার বাবার কাপড়ের কাপড় বানাইতে পারতো কি পারতো না? কিন্তু না না, এই গরিব মানুষটার জন্য যে কাপড়ের কাপড়টা কিনলা গো, একজন চেয়ারম্যান মেম্বারের জন্য তো ওই কাপড়ের কাপড়টা কিনা লাগে কি লাগে না? আমার বাবারা, আমি আপনি যখন বিবাহ করলাম গো, এই কুরবানপুর বাস স্ট্যান্ড থেকে আপনি প্রাইভেট কার ভাড়া করছেন, আপনি গাড়ি ভাড়া কইরা শ্বশুর বাড়িতে গেছেন, আপনারে পালায়া পালায়া বরযাত্রী আগে আপনার শ্বশুর বাড়িতে পৌঁছা গেছে, এমন হয় কি হয় না? কিন্তু আমার আপনার আরেকটা পালকিতে চড়া লাগবে, গাড়িতে চড়া লাগবে, ওই গাড়িটার জন্য কুরবানপুর বাস স্ট্যান্ড যাওয়া লাগবে না, এই বাঙ্গরা বাজারে বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে না, ওই গাড়িটার সাথে আমার আপনার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের বারান্দার মধ্যে দেখা হয় কি হয় না? আমার বিয়ার কালে যাত্রী 4 জনারে দেখি, আদার ঘরে শুয়াই দিয়া দিবে পারা পাখি, ঠিক কিনা বলেন? আরে ওই কবরে দয়ার নবী, ওই কবরে নূরের নবী, আয় বরে ওরে ও দয়াল রে, ধীরে ধীরে পীরে পীরে চায় রে, আমার মরণ কালে যাত্রী 4 জনারে দেখি। এ বাবা, কেন বিয়ার কথা বললাম? মরণের কালে আমার আপনার পালনটা কয়জনে ধরবে বলেন? 4টা মানুষ আমার আপনার পালনটারে ধইরা নিয়ে যাবে রে, এই অন্ধকার কবরে আমার আপনারে রাইখা চলে আসবে। আল্লাহর নবী বলে, রে উম্মত, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, তোমার সাথে 3টা জিনিস যাবে, কবর পর্যন্ত 3টা জিনিস যাবে রে। 1 নাম্বার হইল তোমার সাথে তোমার পরিবার যাবে, তোমার সম্পদ যাবে, তোমার আমলনামা যাবে। নবী বলে 2টা জিনিস চলে আসবে, পরিবার চলে আসবে, তোমার সম্পদ চলে আসবে, তোমার কবরে তোমার সাথে আমল যাবে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, কোন দিন জানে মরণের ডাক চলে আসে রে। ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, এত সুন্দর একটা ও মহাসম্মেলন, এত সুন্দর একটা জান্নাতের বাগান, আজকে সকাল সকাল ব্যবসাটা বন্ধ করে দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাও। হতে পারে আজকের মাহফিলের কারণে আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ